সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ক্লাস 4 এবং 5 এর যে সমস্ত শিক্ষার্থী তোমরা ভয়ের ভিতরে আছো বা তোমরা আসলে বুঝতে পারো না যে কিভাবে আনসিন প্যাসেজ থেকে আমাদের একটি লেটার লিখতে হয়। সো ধন্যবাদ সকলকে। আজকের ক্লাসটির শুরুতে আমরা একটু চলে যাচ্ছি। দেখো, শুরুতে আমি তোমাদের কিছু ছবি দেখানোর চেষ্টা করছি, যেটা আসলে তোমরা এখনকার শিশুরা তোমরা পরিচিত নও। একসময় আমাদের যখন মোবাইল ফোন ছিল না, যখন ইন্টারনেট ছিল না, হ্যাঁ, অন্যান্য সুযোগ সুবিধাগুলো ছিল না, ইলেকট্রনিক্স ডিভাইস যখন ছিল না, তখন মানুষ চিঠি লিখতো, বিদেশ থেকেও চিঠি লিখতো, দেশ থেকেও চিঠি লিখতো। শিশুরা, তোমরা একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছ। দেখো এখানে এগুলি সরকারি ডাক বাক্স বা কারো বাড়ির সামনে থাকতে পারে। এখানে একজন পোস্টম্যানকে দেখতে পাচ্ছ, তিনি কি করতেছেন, কতগুলো চিঠি এই বক্সের ভিতরে এসে জমা হয়েছে। পৃথিবীর দেশ বিদেশ থেকে ভাবে চিঠি আসতো, আবার এইগুলি তারা বাড়িতে বাড়িতে পৌঁছে দিত। So dear students, actually this is very nice class for you. I think you will enjoy the class very much. And the class is made for the students of class 4 and 5 only. আর এই ক্লাসটির উদ্দেশ্য কি দেখো, এইম অফ ওয়াচিং দ্য ক্লাস। এই ক্লাসটির উদ্দেশ্য থাকবে, ইউ উইল বি এবল টু রাইট দ্য লেটার। তোমরা চিঠিটা লিখতে পারবে কোথা থেকে? ফ্রম দ্য আনসিন প্যাসেজ কারেক্টলি ফলোইং 6 পার্টস। যে অংশটি আমি তোমাদেরকে শুরুতেই সূচনায় দেখিয়েছিলাম। দেখো, lesson identity রেখা, this class is made for the students of class 4 and 5. The aim of watching the class, they will be able to write the letter question number 8 from the unseen passage correctly following 6 parts. This is an unseen passage. You see, about the passage is Bangladesh. So land area of Bangladesh, population, crops, rivers, and our some attractive places, our Cox's Bazar, Sundarbans, and actually almost all Bangladesh is a very nice place, and we love our Bangladesh, and it is a very dearest land for us all over the world. আমাদের কাছে এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরতম একটি জায়গা। এবারে আমরা মূল টপিকে চলে যাচ্ছি। দেখো, 6 পার্টসের ভিতরে তোমাদের প্রত্যেকটি every part is very important for you. 6 part is what? The heading with date, the salutation with greeting, the body of the letter, subscription, signature, superscription, একটা envelope part. তো হেডিং অফ দি লেটারের ভিতরে যেটা থাকবে, দেখো লেফট রাইট কর্নারে তোমরা এটা লিখে দেবা, চিঠিটা যেখান থেকে বা যে লিখবে তার অ্যাড্রেসটা এখানে দেওয়া হয়েছে। আমরা যদি তোমাদেরকে আরেকটি স্লাইডে নিয়ে যাই, দেখো এভাবে তোমাদের কোশ্চেনে থাকবে, কি থাকবে, যে সাপোজ ইউ আর নবীন অর নবনীতা and you live 34 Ronick Mansion, High School Road, Bank Colony, Burgona. And your pen friend Alexa Elena lives in 95/1 Human Step Road, Washington DC 9070456, America. Alexa or Elena wants to know from you about your beautiful country. Now write a letter to him or her about your country in about 5 or 6 sentences. Here are some words to help you: date, address, salutation, main points of the letter, closing, etc. Remember to use capital letters, punctuation marks. Punctuation marks is here, comma, full stop, note of interrogation, note of exclamation, and correct spelling. So dear friends, dear students, and dear teachers who are enjoying the class, and the guardians who actually teach their learners at home, ছোট ছোট শিক্ষার্থীদের যে সমস্ত শিক্ষকরা এবং অভিভাবকরা বাড়িতে শিশুদেরকে আসলে নিজেরাই পড়াচ্ছেন, মায়েরা স্পেশালি, আমি তাদেরকে সকলের সম্মান রেখেই বলছি। তো এভাবে মূলত এই কোশ্চেনটি একটু বড় হয়ে গেছে, প্রশ্নটি আসলে এত বড় থাকবে না। কেন থাকবে না? এখানে দেখো এত বড় থাকবে না, কারণ অনেক সময় একটু ছোট করে লেখা থাকে, অ্যাড্রেস দেওয়া থাকে। হ্যাঁ, এখন হতে পারে সামটাইমস স্টুডেন্টস ক্যানট গেট অ্যান অ্যাড্রেস। অনেকে এই কোশ্চেনটি করে যে যদি অ্যাড্রেস না পায়, সেক্ষেত্রে অ্যাড্রেস যদি লেখা না থাকে, যে হিয়ার ইজ রিটেন হিয়ার নবনীতা অর নবীন, সো আই হ্যাভেন্ট ফাউন্ড এনিথিং, আমি আসলে কোনো অ্যাড্রেস খুঁজে পাইনি কার কাছে আমি চিঠি লিখবো বা কে লিখতেছে। তো সেক্ষেত্রে স্টুডেন্টস ক্যান রাইট হিজ অর হার ওন নেম অ্যাজ এ সেন্ডার, যে ফর্ম হিসেবে তখন শিক্ষার্থী নিজের নাম লিখতে পারবে।
আর তখন সে একটা ইমাজিনারি কাল্পনিক একটি অ্যাড্রেস তৈরি করে নিবে যার কাছে সে চিঠিটা পাঠাবে। তো আসলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অ্যাড্রেস পাবে। আর যারা কোশ্চেন সেটার্স আছেন, এখন যেহেতু এই কোর্সটি এখন 1 বছর আছে, সম্মানিত শিক্ষকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা যারা প্রশ্ন সেট করেন, অনেক সময় দেখা যায় যে আমার যে ন্যাপের যে ফরম্যাট, ন্যাশনাল একাডেমি ফর এডুকেশন, এরা যে আসলে ফরম্যাটটি তৈরি করে দিয়েছে, সেখানে স্পষ্ট করে লেখা আছে স্টুডেন্টদেরকে একটি অ্যাড্রেস লিখে দিতে হবে, যে সেন্ডার এবং যে টু, যে চিঠিটি পাবে এবং যার কাছে যাবে। সো এক্ষেত্রে যদি অ্যাড্রেসটি না লিখে দেওয়া হয়, যে অ্যাজ এ স্টুডেন্ট অফ মাইনর ক্লাসেস actually 4 and 5, they can be confused. Somehow they can be confused if they don't get any address. So I'm requesting all the teachers to write address when you are making questions here. I'm going to the slide again. সো তোমরা যারা মনে করতেছো যে আমরা যদি হেডিংটা লিখে দিই, স্যালুটেশন লিখে দিই, বডি অফ দ্য লেটার এগুলি ভাবে লিখে দিই, বডি অফ দ্য লেটারে আমরা কিছুই লিখবো না, সাবস্ক্রিপশন তা হবে না। বডি অফ দ্য লেটার দিস ইজ দ্য মেইন পার্টস অফ দ্য লেটার। তোমরা কিভাবে লিখবে তোমাদেরকে আমি খুব সুন্দর করে একটু এই পেজটি তোমরা খেয়াল করে দেখো। দি হেডিং উইথ ডেট, এখানে রাইট কর্নারে তোমরা একটি অ্যাড্রেস লিখবে, বা যেখানে যে অ্যাড্রেসটি এখানে দেয়া থাকবে, যেমন দেখো এখানে কিন্তু অ্যাড্রেস দেয়া ছিল, কি দেয়া ছিল, 34 রনিক ম্যানশন, হাই স্কুল রোড, ব্যাংক কলোনি, বরগুনা। এই অ্যাড্রেসটি কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করেছি, দেখো, অ্যান্ড ডেটটা দিয়ে দিচ্ছি। ডেটটা অনেক সময় অনেকে কিন্তু উপরেও লিখতে পারো, আবার ডেটটা তোমরা নিচেও লিখতে পারো, এটা কোনো ব্যাপার না, এতে তোমাদের লেটারে কোনো ভুল হবে না। এখানে একটি বিষয় দেখো তোমরা, দি স্যালুটেশন উইথ গ্রিটিং, তুমি যাকে চিঠিটা লিখবা তাকে একটু সম্মান জানিয়ে, তাকে শ্রদ্ধা, স্যালুট, সালাম, সম্মান ইত্যাদি। সো হিন্দু এবং মুসলিম রীতি বা অন্য কোনো ধর্মের যদি থাকে, সকলেই তোমরা এটা লিখতে পারবো। মাই ডিয়ার ফ্রেন্ড অ্যালেক্স আর অ্যালিনা, হুম ইউ উইল রাইট টু, এখানে কিন্তু বুঝতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা, শিশুরা, হুম ইউ উইল রাইট টু, তুমি কার কাছে চিঠি লিখতেছো, তুমি কি অ্যালেক্সকে লিখবা আর অ্যালিনাকে লিখবা, অথবা তোমার যদি কোনো নাম না দেয়া থাকে তাহলে তোমাকে একটা নাম এখানে তৈরি করে নিতে হবে, অথবা তুমি কিছুই না লিখতে পারো, শুধু লিখে দিতে পারো মাই ডিয়ার ফ্রেন্ড হুইচ নেম ইউ উইল গেট ইন ইউর কোশ্চেন, প্রশ্নে যে নামটি পাবে সেই নামটি এখানে তুমি লিখে দেবে। এরপরে দেখো দ্য বডি অফ দ্য লেটার, দিস ইজ দ্য মেইন পার্টস অফ দ্য লেটার। এখানে কয়েকটি সেন্টেন্স তোমরা ইচ্ছে করলে, ছোট ছোট শিশু তোমাদের যারা তোমরা লেটার মুখস্থই করতে চাও, নো লেটার মুখস্থ করার কোনো দরকার নেই, তারপরে তোমরা এই কয়টি লাইন একদম বাড়িতে কয়েকবার লিখে 3-4 বার লিখে প্র্যাকটিস করে নিলে তোমাদের মুখস্থ এমনি হয়ে যাবে। যেমন দেখো, আই হোপ ইউ আর হেল অ্যান্ড হার্টি বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ অর গড, যে যে ধর্মের আছো। আই এম অলসো ফাইন, আমি ভালো আছি, তো আমরা লিখে দিই টেক মাই কর্ডিয়াল লাভ, আমার আন্তরিক ভালোবাসা নিও, ইউর লেটার ইজ জাস্ট টু মাই হ্যান্ড, তোমার চিঠিটি আমার হাতে এসেছে। তাহলে তুমি যদি 1, 2, 3, 4 এই যে 4টা সেন্টেন্স যদি তুমি লিখে দাও, এটা কিন্তু তোমার চিঠিতে যে লেখা থাকবে যে তুমি কয়টি লেটার, কয়টি সেন্টেন্স লিখবা, 5 or 6, এই 5 or 6 এর ভিতরে কিন্তু তোমার এই অংশটুকু পড়বে না। এই যে আই হোপ ইউ আর হেল অ্যান্ড হার্টি বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, হ্যাঁ, টেক মাই কর্ডিয়াল লাভ, ইউর লেটার ইজ জাস্ট টু হ্যান্ড, এটা কিন্তু এটার ভিতরে পড়বে না। তারপর তুমি দেখো, দেন ইউ মাস্ট রাইট, তারপর তুমি অবশ্যই লিখবে। তাহলে তোমরা কিন্তু শোনো, খুব ভালো করে শুনতে হবে, দি হেডিং উইথ ডেট, এটি কিন্তু তোমরা লিখবে না। নাম্বার 1-এ যে অংশগুলি এখানে লাল কালি ব্যবহার করা হয়েছে, এগুলি তোমরা কিছু লিখবে না। তো লাল কালি কোথায় কোথায় আছে দেখো, 6 parts of an informal letter, heading with date, salutation with greeting, which name you will get, the body of the letter, এখানে একটু লাল কালি আছে, এখানে একটু লাল কালি আছে, এখানে একটু লাল কালি আছে, এখানে লাল কালি আছে। এই লাল কালি যেখানে যেখানে আছে, লাল অংশ, এগুলি কিন্তু তোমরা লিখবে না। এগুলি লিখলে কিন্তু তোমাদের লেটারটি ভুল হয়ে যাবে। তারপরে দেখো, তোমরা সাবস্ক্রিপশনে যখন চলে আসবা, এখানে এসে তোমরা এই অংশটুকু আবার লিখে দেবা। আর এখানে আবার একটু যাই, ইউ ওয়ান্টেড টু নো ফ্রম মি অ্যাবাউট হোয়াট ইজ দ্য সাবজেক্ট অফ দ্য আনসিন প্যাসেজ ইন ইউর কোশ্চেন। কোশ্চেনে তুমি আনসিন প্যাসেজ আসলে যে বিষয়টা থাকবে, সেই বিষয়টা এখানে একটু লিখে দিবে। তারপরে আবার এই অংশ লিখে দিবে, নাও আই এম গিভিং ইউ এ ক্রিস্টাল আইডিয়া, এটি দরকার বোধ একটু মুখস্থ করে নেবা, যে আমি তোমাকে একটি ক্রিস্টাল মানে পরিষ্কার ধারণা দিচ্ছি অ্যাবাউট, যেটা তুমি জানতে চেয়েছো, 5 or 6 সেন্টেন্সেস ফ্রম দ্য আনসিন প্যাসেজ। তারপর আনসিন প্যাসেজ থেকে তুমি 5-6টি সেন্টেন্স লিখে দেবে। এরপর সাবস্ক্রিপশনে তুমি অবশ্যই লিখবে, নো মোর টুডে, আমার আজ আর নয়, কনভে মাই বেস্ট রিগার্ডস অ্যান্ড লাভ টু ইউর প্যারেন্টস অ্যান্ড ইয়াঙ্গার্স, রাইট টু মি সুন, যে তোমার বাবা মাকে আমার সালাম দিও, ছোট ভাই বোনদেরকে স্নেহ দিও, আমাকে আবার লিখো। এরপর তুমি সিগনেচার দিবে অবশ্যই, এখানে তুমি ইয়োর সেভার বা ইয়োর লাভিং ফ্রেন্ড লিখে
এখানে যেমন চিঠিটি লিখছে নবীন, নবীনের নাম আমরা লিখে দিয়েছি। সুপারস্ক্রিপশন অবশ্যই পূরণ করতে হবে। এখানে ফ্রম এবং টু দেখো, এখানে যে চিঠিটি লিখবে দ্য পারসন হু হ্যাজ রিটেন দ্য লেটার, যে চিঠিটি লিখেছে তার নাম, আর এখানে একটি টিকিট লাগাতে হবে, আর যার কাছে তুমি চিঠিটি লিখবে তার অ্যাড্রেসটা এখানে থাকবে। পরবর্তী স্লাইডটি তোমাদের জন্য কোশ্চেন, এই কোশ্চেনটি ফলো করে তোমরা চিঠিটি লিখবে। এখানে কিন্তু আমি চিঠিটা তোমাদেরকে লিখে দিয়েছি একদম সুন্দর করে। রাইট এ লেটার ফলোইং আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজ থেকে দেখো, এই যে দিস ইজ হেডিং অফ দ্য লেটার, ডেট লিখে দিয়েছি। এটা হলো তোমার এই যে গ্রিটিংস, আমরা গ্রিটিংস দিয়েছি। দিস ইজ দ্য বডি অফ দ্য লেটার, হ্যাঁ, দিস ইজ দ্য সাবস্ক্রিপশন, হ্যাঁ, সাবস্ক্রিপশনের ভিতরে এই কথাগুলি আছে। তারপরে হলো গিয়ে তোমার সাবস্ক্রিপশনের পরে কি ছিল মনে আছে তোমাদের? সিগনেচার। এবারে আমরা আবার সিগনেচারে চলে আসলাম, দেখো এই যে সিগনেচার, ইউর লাভিং ফ্রেন্ড। তারপরে সুপারস্ক্রিপশন, এখানে টিকিট লাগিয়ে দিয়েছি, ফ্রম টু, এভাবে তোমরা চিঠিটা লিখে দেবা। তো এই হলো রাইটিং এ লেটার ফলোইং আনসিন প্যাসেজ, তোমাদের জন্য লেটার রাইট করার একটা সুন্দর উপস্থাপনা, সুন্দর পদ্ধতি। এই পদ্ধতি তোমরা যদি ফলো করো, ইউ উইল গেট 10 আউট অফ 10, তাহলে 10-এর ভিতরে তোমরা 10ই পাবা। এবং সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আছেন, তাদেরকে অনুরোধ করছি, স্টুডেন্টরা যদি এই পার্টগুলো ফলো করে, সেক্ষেত্রে আনসিন প্যাসেজ থেকে তারা যদি, যেমন আমি এখানে আনসিন প্যাসেজ থেকে সরাসরি কিছু সেন্টেন্স তুলে নিয়ে আসছি, তো শিক্ষার্থীরা যদি সরাসরি বডি অফ দ্য লেটারে সরাসরি অংশগুলো তুলে নিয়ে আসতে পারে আমাদের ন্যাপের বর্ডার, সেক্ষেত্রে কিন্তু তারা ফুল মার্কস পাবে। সম্মানিত অভিভাবক এবং শিক্ষার্থী, ছোট ছোট শিক্ষার্থী, আমরা বারবার অভিভাবকদেরকে এবং শিক্ষকদের কেন বলছি, যারা এই চিঠিটি শিশুদেরকে শেখাবেন এবং যেসব শিশুরা ক্লাসটি দেখবে তারা এভাবে লেটারটি ফলো করবে, তাহলে তাদের লেটারটিতে একদম পরিপূর্ণভাবে একটি লেটার লেখা হয়ে যাবে এবং এটি তারা আসলে শিখতে পারবে কিভাবে একটি ইনফর্মাল লেটার লিখতে হয়। যদিও আমাদের এখন এই যুগে কেউ চিঠি লেখে না, তারপরে সুন্দর করে তাদের চিঠি লেখার পদ্ধতি আমাদেরকে শেখাতে হবে। তো দেখো, এটা একটি বিদেশি খাম, এভাবেই বিদেশ থেকে চিঠি আসতো, এয়ারমেইল লেখা থাকতেই হবে এখানে, আর তারপরে এই চিঠিগুলি বিমানে বা অন্য কোনো মাধ্যমে বিদেশে মানুষের কাছে চলে যেত। তো আমি আশা করি আজকের ক্লাসটি চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে সমস্ত শিক্ষার্থীরা দেখেছো তাদের জন্য আসলে অনেক উপকার হবে। তোমরা এই ক্লাসটি খুব সুন্দরভাবে উপভোগ করেছো আমি আশা করি, এবং এই ক্লাসটি থেকে তোমরা কিছুটা শিখতে পেরেছো। ধন্যবাদ সকলকে। আমার পরবর্তী ক্লাসের জন্য তোমরা সকলেই অপেক্ষা করবে, যাতে পরবর্তী ক্লাস তোমরা দেখতে পারো এবং তোমরা নতুন কিছু আসলে শিখতে পারো।